পাখিটাকে 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 ধরে দাও না পুষ্প দাও না ধরে দাও না ওই নীল পাখিটাকে 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 ধরে দাও না পুষ্প দাও না ধরে দাও না বেশ তো উড়ছে পাখি আকাশে কেন মিছে বাঁধবে পাখে না ওই নীল পাখিটাকে 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 ধরে দাও না পুষ্প দাও না ধরে দাও না পুষ্প দাও না ধরে দাও না পুষ্প দাও না ধরে দাও না নমস্কার 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 এন্ড নমস্কার 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 আজকে আমরা চলে এসেছি ইকো আরবান ভিলেজে ইকো আরবান ভিলেজে ইকো আরবান ভিলেজে আপনারা ইকোটা শুনেই বুঝতে পারছেন চারিদিকটা গম গম করছে আমার গলায় সঙ্গে নাশপাতি আর কলায় গম গম করছে আমার গলায় শবনম সরগম সব মিলে মিশে এক হয়ে যাবে এই আনন্দ সন্ধ্যায় मेहरबान कदरदान पीकदान आप सबके लिए मैं आ गया हूं जी हाँ वही मीर जो खा जाता है सबके प्लेट का खीर मिराकल लकल चैलेंजर टन 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 और আজকের এই স্পেশাল এপিসোডে কার্নিভাল 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 আজকের এই স্পেশাল এপিসোডে আমাদের সঙ্গে আছেন দিলে জুনজার গুলবদন এই তিনজন হাততালে তো শুরু করতে চলেছি আজকের শো প্লিজ ওয়েলকাম দুর্গাপুর পশ্চিম বর্ধমান থেকে প্রদীপ মন্ডল 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 बस बस आप रुलाओगे क्या আপনি যদি স্বপ্ন দেখা ভুলে যান তাহলে আপনার ঘুম হবে না আর আপনি যদি খুব স্বপ্ন দেখে ঘুমাতে চান তাহলে বেলা 12টার সময় ঘুম থেকে উঠবেন ব্রেকফাস্ট হবে না একটা ছেলে উটের সাথে একটা মেয়ে পেঁচার বিয়ে হয়েছিল কিন্তু বিয়ের কিছুদিন পরেই তাদের ডিভোর্স হয়ে গেল কেন বলুন তো কেন কারণ বাড়ির বউ রাতের বেলা যখন তখন বেরিয়ে যায় ফুললি ফালতু টিপটপ দার ব্রেকআপ হয়ে গেছে আমাকে এসে বললো শোন আমি আর ওর কথা একটুও ভাববো না আমি আর ওর জন্য কখনো কাঁদবো না আমি এবার ঘুরে দাঁড়াবো আমি বললাম ঠিক আছে এ নাও একটু জল খাও টিপটপ দা জলের বোতলটা হাতে নিয়ে ও জল খেতে খুব ভালোবাসতো রে পৃথিবীর সবচাইতে ইন্টেলিজেন্ট ওষুধ হলো ব্যথার ওষুধ পেটে যাওয়া মাত্রই বুঝে যায় ব্যথা পায়ে হচ্ছে না মাথায় সব মায়েদের বলছি মেয়েদের নাম একটু ছোট করে রাখুন ছেলেগুলোর হাত কেটে নাম লেখার সময় খুব কষ্ট হয় টিপটপ দা টিভিতে খবর দেখতে একটা বৌদিকে ডেকে বললো এই দেখো দেখো টিভিতে কি দেখাচ্ছে স্ত্রী আর প্রেমিক মিলে স্বামীকে খুন করেছে এই শুনে বৌদি বলল তোমার কোনো ভয় নেই ও ওরকম নয় টিপটপ দা আমাকে বললো জানিস ভাই জীবনে যতই উপকার কর মানুষ ঠিক ভুলে যাবে কিন্তু একটু ভুল কর দেখ মানুষ আজীবন মনে রাখবে একবার ঢুকু খেয়ে একটা ডোবাতে পড়ে গেছিলাম এখন বাড়ি ফিরতে দেরি হলেই বাড়ির লোক আগে ওই ডোবায় গিয়ে খোঁজে ছোটবেলায় একটা বাড়িতে নেমন্তন্ন খেতে গেছিলাম একটা দিদি এসে বলল বাবু ভাতু দেব বাবু ডালু দেব বাবু একটু মাছু নেবে এখন ভাবছি দিদির কাছে ওই ভাষায় নুন চাইলে মারতো না তো
আজকের এই পারফরমেন্স কেমন লাগলো আমাদের 3 হজরাতের? प्रदीप दिल तो गार्डन गार्डन हो गया। থ্যাংক ইউ স্যার। क्या बात बॉस, दारुण दारुण অসাধারণ। বাবু তোমাকে একটা স্মাইলি দেব। बाबू बाबू से बाबू ছোট্ট খাট্টু খাস্তা মজমজে খটাস পুরো তুমি একদম কারেক্ট আছো ভাই প্রদীপ দিয়ে দাও এগিয়ে যাও। বলো পি বলো মি বলো পাবলিক জোন মেখি কত ধান কত চা চিচিকে চাকি জঞ্জাল নাচো দেখি ঝিংছাক বাবা বাজো দেখি খিলখিল খ্যাক খ্যাক বাবা মার দিয়া মক্কেল টকশাল ককটেলা। প্রদীপ মন্ডল, দুর্গাপুরের নাম উজ্জ্বল করেছো তুমি। তা নিয়ে দুর্গাপুরের মানুষের কোনো মাথা ব্যথা নেই, ওটা শুধুমাত্র তোমাকে বার খাওয়ানোর জন্য। দুর্গাপুরে অনেকবার শো করেছি, ইনফ্যাক্ট ওটা আমার শো সুর বাড়ি। ওয়েল ডান প্রদীপ, খুব ভালো। প্রদীপ উজ্জ্বল হলো, তোমাকে দিয়ে আমরা ওপেন করলাম, এনার্জি এলো, এপিসোড জমে ক্ষীর। এখন থেকেই বলে দিচ্ছি। থ্যাংক ইউ প্রদীপ। থ্যাংক ইউ স্যার। মনে পড়ে গেল পাউলির স্টেজে সেই রাত। পাউলি কিন্তু মাচার শোতে গিয়ে রেগুলারলি গান গায়। শেষবার মাচায় শোয়ে কোন গান গেয়েছিলে পাউলি, মনে পড়ে? আজকের এই পর্বে পরবর্তী শিল্পী, প্লিজ ওয়েলকাম আফনান আহমেদ রাশেদ ফ্রম নারায়ণগঞ্জ, বাংলাদেশ। দেশ 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 দেশ। আসসালামু আলাইকুম জাজেস। আসসালামু আলাইকুম মীর ভাই। ওয়ালাইকুম আসসালাম। ব্যান্ডেজ। তো মানবতার উপর বিশ্বাস উঠে গেছে তো আমার সেদিন থেকেই, যেদিন থেকে দেখছি দোষ করে ব্যাটারি আর থাপ্পড় খায় বেচারা রিমোট। তো সেদিন ঝাক্কাস ভাই এসে আমি বলতাছে, রাশেদ জানিস কখন পৃথিবীটাকে অনেক ছোট বলে মনে হয়? আমি বললাম ভাই কখন? কয় যখন বউ হাতে ঝাড়ু নিয়ে দৌড়ানি দেয়, লুকানোর জায়গা খুঁজে পাই না রে ভাই। বীর ভাই, পৃথিবীর এক আজব নিয়ম, ঝগড়ার সময় স্বামী বললে স্ত্রী শোনে না, স্ত্রী বললে স্বামী শোনে না, অথচ সম্পূর্ণটাই ঠিকই শুনে ফেলে পাড়া প্রতিবেশী। জি হ্যাঁ। তো সেদিন ঝাক্কাস ভাইয়ের বাসায় তার অফিসের গেস্ট আসছে। ঝাক্কাস ভাই তো তার ছেলের প্রশংসা করতেছে, আরে আমার পোলা লেখাপড়ায় ফার্স্ট, খেলাধুলায় ফার্স্ট, সংস্কৃতি চর্চায় ফার্স্ট, এমনকি সে শুদ্ধ বাংলা ভাষা ছাড়া কথাই বলে না। তো এইটা শোনার সাথে সাথে ঝাক্কাস ভাইয়ের ছেলে বলতেছে, আবে বাপজান, আমি তো জানতাম আমি তোমার একখান পোলা, তুমি কোন পোলার বিয়ে তো প্রশংসা করতেছো? তো সেদিন ক্লাসে আমার ছোট ভাই রূপমকে বলতাছে, রূপম তুই কি কখনো অস্ত্রের ঘোড়া ধরছিস? স্যার অস্ত্রের ঘোড়া ধরছি কিনা মনে নাই, কিন্তু ঘোড়ার একবার অস্ত্র ধরছিলাম। তো সেদিন আমার গার্লফ্রেন্ডকে নিয়ে আমি রিক্সায় ঘুরতাছি, তো হঠাৎ আমি রোমান্টিক ভাবে বললাম, জান এই সুন্দর পৃথিবী শুধু তোমার আর আমার। তো এইটা শোনার পর থেকে রিক্সাওয়ালা কইলো, হ আমি তো তাইলে মঙ্গল গ্রহ থেকে এখানে পিকনিক করতে আসছি। কোন এক মনীষী বলেছিলেন, জ্ঞানটা ঠিক আন্ডার প্যান্টের মতো, থাকাটা জরুরি দেখানোটা নয়। কিন্তু সমস্যা হচ্ছে আমরা সবাই সুপারম্যান হইতে চাই। থ্যাংক ইউ। আফনান আহমেদ রাশিদের পারফরমেন্স রুদ্রর কেমন লাগলো? আমার বেশ ভালো লেগেছে, ক্রিস্প, একদম ছোট ছোট মজা, খুব বেশি সময় নষ্ট নয়, তার মধ্যে তুমি পূর্ণ আনন্দ দিয়ে গেছো, খুব ভালো। ঝাক্কাস ভাইয়ের কথা বলতে বলতে তুমি ঝাক্কাস পারফরমেন্স দিয়েছো।
অসাধারণ টি20 দেখলাম, আসলে ছক্কা মারলে क्या बात। রাশেদকে ভোট দেওয়ার জন্য টাইপ করুন MKL10 স্পেস RASHED আর পাঠিয়ে দিন SMS 57575 নম্বরে। থ্যাংক ইউ। চলে যাচ্ছি আমাদের পরবর্তী পারফরম্যান্সের দিকে। সোনামুখী বাঁকুড়া থেকে সিধু হেঁস আর তার সঙ্গে স্পেশাল একজন। কিছুতেই আমার পারফরমেন্সটা ভালো হচ্ছে না। আমার পারফরমেন্সটা বডির ব্যালেন্সের মতো হয়ে গেছে, দিন দিন নড়বড় করছে। আর এইদিকে জি বাংলা প্রচার করছে আজ সিধুর সাথে কে ফেস অফ খেলতে আসবে। জানতে হলে চোখ রাখুন জি বাংলার পর্দায়। তাই আমি সিদ্ধান্ত নিয়েছি মাস্টারের কাছ থেকে পারফরমেন্স করা শিখেই ছাড়বো। এ মাস্টার, মাস্টার! আরে কি অসভ্যের মতো কথাবার্তা! হয় মাস্টার মশাই বলো, নয় স্যার বলো, কিংবা ফটিক দা বলো, মনে থাকবে? নিজের ডায়লগই মনে থাকে না, তিনটে ডাক কি করে মনে থাকবে? শোনো, পারফরমেন্স ভালো করতে হলে প্রথমেই যেটা করতে হবে, তুচ্ছ জিনিসকে বৃহৎ করে দেখাতে হবে। কি মানে তিলকে তাল করে দেখাতে হবে। পারবে? তিলকে তাল বন্ধুরা একবার শিখিয়েছিল, সুযোগ হয় নাই বলে করা হয় নাই। তিলকে তাল মানে হচ্ছে এইটুকু একটা মজার কথাকে এনার্জি দিয়ে হাত তুলে ঠেলে পার করে দিতে হবে। মাস্টার মশাই, আপনার কাছে আমি পারফরমেন্স শিখতে এসেছি, আপনি তো আমাকে অসভ্যতামি শিখাচ্ছেন। আজে বাজে বকো না, আমার দিকে একটু মন দাও। মন আমি দুবং নাই মাস্টার মশাই। কেন? এখন মন চাইছেন, একটু পরে অন্য কিছু চাইতে পারেন। না না, টাকা পয়সা ধন দৌলত আমি চাইবো না, আসলে বিদ্যা বিলোলে বাড়ে। জানি তো, আমাদের পাড়ার বিদ্যা বিলিয়ে বিলিয়ে কি বাড়ান বেড়েছে। সব কিছুর মধ্যে থেকে জোকস বানানোর চেষ্টা করবে, এমনকি ঘুমিয়ে ঘুমিয়ে যা ভাবছো তা নিয়েও জোকস বানাবে। আমি পারবো না মাস্টার মশাই। কেন? ওগুলোর মধ্যে জোকস হবে নাই, 2 মিনিটের ভিডিও হলেও হতে পারে। আরে এত ছটফট করছো কেন? স্থির হয়ে দাঁড়াও, দাঁড়ানোটা খুব ইম্পর্টেন্ট। মাস্টার মশাই, আপনি তো দেখছি ব্যাপারটাকে অন্যদিকে নিয়ে চলে যাচ্ছেন। তা মিরাক্কেলে এসে মজা আনন্দ ফুর্তি কেমন হচ্ছে? আমার পিছনে সবাই লাগছে আর আমার ফেটে চৌচির হয়ে যাচ্ছে। শোনো সিধু, তুমিও ছাড়বে না, তুমিও এর ওর পিছনে লাগবে। কোথায় লাগবো? এর ওর পিছনে লাগবে। মাস্টার মশাই, আমাকে আর প্রশ্রয় দেবেন না, আমি কিন্তু হাতের বাইরে চলে যাচ্ছি। তবে সিধু, তোমার একটা জিনিস খুব ভালো। কি বললেন? তোমার একটা জিনিস খুব ভালো। কি বললেন? তোমার একটা জিনিস খুব ভালো। প্রশংসা করছেন না জোকস বলছেন? না, তোমার গুণ হচ্ছে তুমি তোমার নিজের পারফরমেন্সটা নিজে খুব এনজয় করো। তা লোকে এনজয় না করলে আমি কি করব? আমি এনজয় করি এরকম করে। দেখো, মিরাক্কেলে তুমি জুনিয়র, আমি সিনিয়র। একটা কথা স্বীকার করতেই হবে, বিদ্যা শুধু বিলোলে নয়, কুড়োলেও বাড়ে। আজ আমি তোমার কাছে শিখলাম। মাস্টার মশাই, আপনার কাছেও আমি অনেক কিছু শিখলাম। যদি কিছু ভুল ত্রুটি হয় ক্ষমা মার্জনা করবেন। ঠিক আছে সিধু।
ভেরি স্লিক, ভেরি স্মার্ট। क्या बात বস, দারুণ দারুণ, অসাধারণ। ফটিকদার এনার্জি তো ভীষণভাবে ইনফেকশিয়াস, এটা আগেও বলেছি। আর ফটিকদা অসাধারণ সিধুকে সাপোর্ট সিস্টেম দিয়ে গেছে। একটাই যেটা নতুন পাওয়ার সেটা সিধুর থেকে, সেটা হলো সিধুকে সিধুর রূপে পেয়েছি। মানে যেভাবে শুরু হয়েছে নাচা, বলার অপেক্ষা রাখে না। জমে গেছে মাচা একদম। MKL 10 স্পেস SIDHU সিধুর জন্য ভোট দেবেন আর পাঠিয়ে দেবেন SMS-টা 57575 নম্বরে। ফটিক পুরকাইত আজকে সাপোর্টিং অ্যাক্টরের ভূমিকায় অভিনয় করেছেন। থ্যাংক ইউ, থ্যাংক ইউ, থ্যাংক ইউ। সিধু থ্যাংক ইউ। ওইদিকে থ্যাংক ইউ ফটিকদা। যে কোনো অনুষ্ঠানের জন্য যারা স্পন্সর, যারা নিবেদক, তাদের ভূমিকা খুব ইম্পর্টেন্ট। Vico Trusted Ayurveda co-presents Miracle Kill Challenger 10 co-powered by Pediasure 7+, SRMB TMT, Surf Excel. আমাদের স্ন্যাক্স পার্টনার মুখরোচক, ফুড স্পন্সর মিও আমোরে, গ্রুমিং পার্টনার পি বনি হেয়ার এন্ড বিউটি সালন, স্পেশাল পার্টনার্স সানফিস্ট জিপি নুডলস, স্প্রাইট। আমরা নেব ছোট্ট একটা ব্রেক, কোথাও যাবেন না, দেখতে থাকুন মিরাকেল 10। কোনো এক শীতের সন্ধ্যায় পাউলি আমাকে কথা দিয়েছিল, ন্যাশনাল হাইওয়ে 34-এর 11.5 কিলোমিটার পার হওয়ার পর যে চায়ের দোকানটা আছে, যার মালিকের নাম পল্টু, সেই চায়ের দোকানে আমার সঙ্গে দেখা করবে পাউলি। কিন্তু ওই চায়ের দোকানে আজ 10 বছর হয়ে গেল আমি দাঁড়িয়ে আছি, পাউলির দেখা পেলাম না। এই দুঃখে আজকের মেহফিলে क्या हुआ तेरा वादा, वो कसम, वो इरादा, भूलेगा दिल जिस दिन तुम्हें, वो दिन मिराकिल का आखिरी दिन होगा। क्या हुआ तेरा वादा, वो कसम, वो इरादा, भूलेगा दिल जिस दिन तुम्हें, वो दिन जिंदगी का आखिरी दिन होगा। क्या हुआ तेरा वादा, वो कसम, থামাতেও জানতে হবে, वो इरादा। এর পরের পারফর্মারকে ডাকার আগে একটা জীবন সত্য, ওয়াক্ত আমাদের হাতে নেই, কখনো খারাপ কখনো ভালো। ওয়াক্ত আমাদের হাতে নেই, কখনো খারাপ কখনো ভালো। ফট করে রাত হয়ে গেল, একটু আগে ছিল দিনের আলো। আমার জেলা, হ্যাঁ আমার জন্মভূমি মুর্শিদাবাদ থেকে প্লিজ ওয়েলকাম শান্তনু মিত্র নিয়োগী। গি 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 ছবি তোলা হয়ে গেল। মধ্যবিত্ত বাড়িতে অদ্ভুত অদ্ভুত ঘটনা ঘটে। সেদিন দেখলাম দামি ডিনার সেট বার করে পরিষ্কার করা হচ্ছে। আমি বুঝে গেলাম আজ বাড়িতে অতিথি আসবে। এমনিতে আমরা স্টিলের থালা বাড়িতে খাই, কিন্তু যেদিন বাড়িতে গেস্ট আসে এমন ভাব করি যেন চীনামাটির পাত্রে না খেলে খাবার হজমই হবে না। আসলে আমাদের দেশের মধ্যবিত্তরা তো বেশি বড়লোক হওয়ার সুযোগ পায় না, তাই যেটুকু সুযোগ পায় সেটুকু হাতছাড়া করে না। সেদিন গুড্ডুদার বাড়িতে গেছি, ড্রয়িং রুমে বসতে যাব, গুড্ডুদার বউ বলল,
ভেতরের ঘরে গিয়ে বস, ওখানে এসি লাগানো আছে। ডাইনিং রুমে খেতে যাবো, গুড্ডুদার বউ বললো ভেতরে গিয়ে খা, ওখানে এসি লাগানো আছে। এত দূর ঠিক ছিল। সেদিন রাতে গুড্ডুদার ওখানেই থেকে গেলাম। সমস্যা হলো মাঝ রাতে খুব জোরে পটি পেয়েছে, কিন্তু ভয়ে বলতে পারছি না, যদি আবার ভেতরের ঘর দেখিয়ে দেয়। কে আন্দার কা কামরা। তবে শুধু গুড্ডুদার বউ নয়, শো অফ আমরা প্রত্যেকে করি। আমার যেমন একটাই ব্র্যান্ডেড জামা, কিন্তু সেটা আমি কোনোদিন গায়ে দিইনি। প্রত্যেকদিন কেচে কুচে উল্টো করে মেলে দিই, যাতে লোকে ট্যাগটা দেখতে পায়। আর আমার তো মনে হয় সুপারম্যানও মধ্যবিত্ত, ওর একটাই ব্র্যান্ডেড আন্ডার প্যান্ট, সেটা প্যান্টের ওপরে পড়ে শো অফ করার জন্য। মধ্যবিত্ত পরিবারে বছরে একবারই জামা কাপড় কেনা হয়, হয় পুজোয় নয় ঈদে। আর জামা কাপড় কিনতে যাওয়াটা একটা উৎসবের মতো। সেদিন আমার বাইরে খাওয়া দাওয়া করা হয়, আর বাইরে খাওয়া দাওয়া করলে একই মেনু, হয় ফ্রাইড রাইস চিলি চিকেন, ফ্রাইড রাইস চিলি চিকেন। কিন্তু সেদিন বাবা বললো আজ আর আমরা চাইনিজ রেস্তোরাঁয় যাব না, আজ আমরা ইতালিয়ান রেস্তোরাঁয় যাব। আমরা ইতালিয়ান রেস্তোরাঁয় গেলাম। ওয়েটার এলো, বাবাকে জিজ্ঞেস করলো কি লাগবে স্যার। বাবা বললো ফ্রাইড রাইস আর চিলি চিকেন। ওদিকে দেখি মা অলরেডি চাল ধুয়ে নিয়ে চলে এসেছে। এসেই বললো যে জানিস এই চালটার দাম 200 টাকা প্রতি কেজি। আমি বললাম মা এই কি এত দাম কেন? বললো কারণ এটাই বড়লোকি চাল। পরীক্ষা দিতে যায় কিছু না পড়ে, কিন্তু হাতে দামি পেন নিয়ে যায়, আর বন্ধুরা দেখে ভাবে এই ফার্স্ট হবে, কিন্তু আমি খালি খাতা জমা দিই। ইউনিভার্সিটি আরো চালাক হয়ে গেছে। আগে বছরে একবার অপমান করতো, এখন সেমিস্টার সিস্টেম চালু করে দিয়েছে, ইএমআই তে অপমান করে। মায়ের সাথে আমার হেভি ঝামেলা শুরু হয়েছে। মা বলেছে জানলার ফাঁক দিয়ে নাকি এসি ঠান্ডা হাওয়া বেরিয়ে যায়। আমি বাবাকে বললাম বাবা দেখো মা কি হাস্যকর কথা বলছে। বাবা বললো দূর, তোর মায়ের কথায় কান দিস না, এক কাজ কর জানলার ফাঁকে একটু কাগজ গুঁজে দে, হাওয়া আটকে যাবে। আর মধ্যবিত্ত বাড়ির ডিভান হলো স্টোর রুমের মতো, এত অপ্রয়োজনীয় জিনিস যে ডিভানের পাল্লা আটকানো যায় না। বাবাকে বললাম বাবা কিছু আবর্জনা ফেলে দিতে হবে, না হলে ডিভানের পাল্লা আটকানো যাবে না। বাবা বললো ধুর কোনো চাপই নেই, একটু কাগজ গুঁজে দে, আটকে যাবে। রাগ করে বসে থাকলাম। বাবা এসে বললো মন খারাপ করিস না, তোর জন্য ফ্রাইড রাইস আর চিলি চিকেন এনেছি। সেই ফ্রাইড রাইস আর চিলি চিকেন খেয়ে আমার মন খারাপ ঠিক হয়ে গেল, কিন্তু প্রচন্ড পেট খারাপ হলো। বাবাকে কি বললাম বাবা পেটে কিছু থাকছে না, সব বেরিয়ে যাচ্ছে। বাবা বললো একটু কাগজ গুঁজে দে। বললাম বাবা 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 ওষুধ খেয়ে নিচ্ছি, থাক থাক থাক। তিতি বিরক্ত হয়ে বাড়ি থেকে বাইরে বেরোলাম। বাস স্টপে এসে বসে আছি, আমার পাশে একটা বাচ্চা ছেলে বসে। হঠাৎ কোথা থেকে একটা উটকো লোক এসে বলল দাদা আপনাকে দেখে আমার গর্ব হচ্ছে, আপনার মতো বাবা সকলের হোক। নিজে ছেঁড়া প্যান্ট পরেছেন কিন্তু বাচ্চাকে ভালো জামা কাপড় কিনে দিয়েছেন। আমি বললাম দাদা এটা আমার বাচ্চা না, আর এটা ছেঁড়া প্যান্ট না, এটাকে টর্ন জিন্স বলে। লোকটা আরো রয়ে গেল, বলে এই নিজের বাচ্চাকে অস্বীকার করছেন, জানেন এরকম করলে বাচ্চারা গুন্ডায় পরিণত হয়। এটা শুনে বাচ্চাটাও রয়ে গেল, বলে এই এটা আমার বাবা না, আর একবার একে আমার বাবা বললে ঘুষি মেরে আপনার নাক ফাটিয়ে দেবো। ভদ্রলোক বললো দেখলেন বলেছিলাম এরকম করলে বাচ্চারা গুন্ডা হয়ে যায়। এটা বলে ভদ্রলোক হাঁটতে হাঁটতে বেরিয়ে গেলেন। আমিও কনফিউজড, বাচ্চাটাও কনফিউজড, দুজন দুজনের দিকে তাকাচ্ছি। বাচ্চাটা ইমোশনাল হয়ে বলেই ফেললো বাবা। আমিও ইমোশনাল হয়ে বলে দিলাম কি? বাচ্চাটা বললো খিদে পেয়েছে। আমি বললাম কি খাবি? বাচ্চাটা বললো ওই ফ্রাইড রাইস আর চিলি চিকেন। তোমার পারফরমেন্স নিয়ে কোনো কথা হবে না, সো সুপার, ভেরি নাইস। ওভারঅল তোমার পারফরমেন্স ভীষণ ভালো, সো ফর দ্যাট আমি বসে বসে বাড়ির গল্প শুনছিলাম, পরিবারের গল্প শুনছিলাম, আর খুব ভালো লেগেছে। এরপর আরো ভালো, যাতে ওখানে আরো কিছু ব্যাচ হলে সেই অপেক্ষায় থাকবো আমরা। শান্তনুর পারফরমেন্স যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে টাইপ করুন MKL 10 স্পেস SHANTANU and you send that SMS, নাকি আমি পাঠাবো? আপনি পাঠাবেন আপনার মোবাইল থেকে to 57575। শান্তনু মিত্র নিয়োগী, এক্সেলেন্ট। शुक्रिया, करम, मेहरबानी। दोस्तों
जिंदगी में जो मिराकल करते हैं अब वो अकेले नहीं करते हैं, साथ में पावली भी करती हैं। आइए प्यार करने वाले प्यार करते हैं शान से, प्यार करने वाले प्यार करते हैं शान से, जीते हैं शान से, मरते हैं शान से। ज़माना है पानी का दीवाना, ज़माना का है फिर क्यों बुरा है दिल लगाना, सारा ज़माना। ওয়েলকাম ব্যাক, দেখছেন মিরাকেল 10। এবং এই যে কঠিন সময়, কোভিডের সময়, আমরা প্রত্যেকে জানি যারা আমাদের জাজেস টেবিলে বসে রয়েছেন এরা প্রত্যেকে ফাটিয়ে শো করতে অভ্যস্ত, কিন্তু আমরাও জানি লাস্ট কয়েক বছর ধরে বিভিন্ন জায়গায় বহু মানুষ যারা রেগুলারলি শো করতেন তারা সেই শো করতে পারছেন না। তাদের কথা যে ভুলে যায়নি সেটার জন্য এই গোটা এপিসোডটা তাদেরকেই ডেডিকেট করা। এবার খুব ইম্পর্টেন্ট একটা অ্যানাউন্সমেন্ট। ওকে, যে হবে মিরাকেল আক্কেল চ্যালেঞ্জার সিজন 10 এর চ্যাম্পিয়ন সে বানাবে তার স্বপ্নের বাড়ি, আর তার স্বপ্নের বাড়ি বানানোর জন্য SRMB TMT দেবে SRMB TMT বার। আমাদের পরের পারফরমেন্সের জন্য বাঁকুড়া থেকে শক্তিপদ আর গড়িয়া থেকে স্বর্ণাভ একসঙ্গে। শক্তিদা, তোমাকে যেটা বলেছিলাম এরকম ভাবেই করতে হবে, তারপর জিনিসপত্রগুলো সব ঠিকঠাক করে করে। এই শক্তিদা, কোথায় গেলে গো, কোথায় গেলে? কি গো, এসো। দূর, বেদম লজ্জা লাগছে তো। আরে লজ্জা কিসের? আরে কি সব জামা কাপড় পরাই দিলি, সব জামা কাপড় কোনোদিন পরেই নাই তো লজ্জা লাগবে কি নাই? আরে তুমি ভাবো তুমি ওসব কিছুই পরে নেই। এই বাবা, তাহলে তো আরো বেশি লজ্জা লাগছে। যেরকম তোমায় শিখিয়েছিলাম, ফুল অ্যাটিটিউড, ফুল কনফিডেন্স, বুকে দম আর মুখে পাউলি দামের নাম নিয়ে সোজা চলে এসো। দণ্ডবোধ, প্রণাম সবাইকে, করিগর নমস্কার, আমি শক্তিপদ ধীবর। এরকম ভাবে না, এরকম ভাবে না, ফুল অ্যাটিটিউড, ফুল অ্যাটিটিউড। আরে কেমন করে বলবো, তাহলে শিখাই দে। দেখো এরকম ভাবে বলবে, হাই আমি স্বর্ণাবোধে। প্রথমে ইঞ্জিনিয়ারিং পড়ে মেশিন বানানোর চেষ্টা করলাম, তারপর স্ট্যান্ড আপ করে যোগ বানানোর চেষ্টা করলাম, আর এখন মিরাক্কেলের সবচেয়ে এলিজিবল ব্যাচেলারকে স্মার্ট বানানোর চেষ্টা করব। বুঝলে? বুঝলাম। কি বুঝলে? তুমি কোনো কাজটাই ঠিক মতন করতে পারো না। পারি। কি হলো? আরে টাইট প্যান্টটা পরে দম তো চুলকাচ্ছে তো। আরে তুই ইঞ্জিনিয়ার বটিস না? হ্যাঁ। তোর ওই ডিগ্রিটার কি নাম বটিস? বিটেক। বিটেক। হ হ, ওই বিটেকটা একটু কোন দে না, লাগাইলি। তুমি
তো হেভি স্মার্ট হয়ে গেছো। স্মার্টলি আমার পুরনো পাঁচ লাইনটা ঝেড়ে দিলে। আরে পুরাটার হইতে পারলাম কই, তুই আমাকে আরো কিছু শিখিয়া। দেখো, স্মার্ট হতে গেলে ক্যাজুয়াল থাকতে হবে। এই হাতটা তুলে নিলাম, হ্যাঁ দিলাম। কলারটা তুলে নিলাম, হ্যাঁ দিলাম। এবার চুলটা খুলে নিলাম। হাইলে ধর। এটা পরলেও কুটকুট করছে, টাইট প্যান্টটা পরলেও কুটকুট করছে। বলি হে বাপ, ওই ঢিলা প্যান্ট পরলে কি স্মার্ট হওয়া যাবে কি নাই? কেন, ওটা বলে কুটকুট করে না? হ্যাঁ করে, কিন্তু ঢিলা প্যান্টের পকেটে হাত ঢুকায় চুলকানোর যা মজা, সেটা টাইট প্যান্টে কই। একটাই সুখবর, তোমার চুলকানিটা থেকে গেছে। আরে সাজগোজ তো অনেক কিছু শিখাই দিচ্ছিস, কিন্তু এবার আর কি শিখাবি বল। আর অনেক কিছু শেখাবো, তার আগে বলো গ্রামে প্রেম টেম করেছো? আরে সে কথা আর বলতে, যখন আমার জোয়ান বয়স ছিল, কোন মিয়ার সঙ্গে গল্প করতে বুঝলে 5 ঘন্টার আগে থামতে হয় নাই। সবাই আমাকে শক্তিমান বলতো। আর এখন? একদিন সকালে উঠে দেখি 5 ঘন্টা তো 5 ঘন্টা, 5 মিনিটও গল্প করতে পারলাম নাই, বাস শক্তিমান ভরে গেল। দেখো, পুরনো প্রেমিকাদের সাথে গল্প করবে, তাহলেই মান ধরে রাখতে পারবে। কিন্তু কিভাবে? কারণ এক্স এর মান ধরে রাখা সহজ। এইসব ছাড়ো, এখন তোমায় কলকাতার মেয়েদের ইমপ্রেস করতে হবে। আরে কিন্তু কি করে করব বল। মেয়েদের দেখলে কি বলো? নমস্কার। নমস্কার, আমি বলবো রবি ঠাকুরের বীর পুরুষ। এটা কি আবৃত্তি হচ্ছে? বলবে হ্যালো। আরে হ্যালো তো বলিয়েছিলাম, তারপর রং নাম্বার বলিয়ে গোটা কথা গাল দিয়ার ফোনটা কাটিয়ে দিল। গাল দিল? হ্যাঁ, ভেরি নটি গার্ল। ও নটি। নটি গার্লদের সামনে কুল বয় হয়ে থাকতে হবে, তাহলেই প্রেম একদম জমে ক্ষীর হয়ে যাবে। একদম ক্ষীর হয়ে যাবে না, তোমার জন্য অনুপম ক্ষীর হয়ে যাবে। মেয়েদের ফার্স্ট ডেটে ইমপ্রেস করতে হবে। আরে কিন্তু কি করে করব? শপিং এ নিয়ে যেতে হবে। আরে শপিং এ যাব কি করে? সেই কোন মান্ধা তারা মলে চেক পাইছি, এখনো টাকাই ঢোকে না। দেখলে কি মজা পেয়েছে ওরা, ওরাও ভুক্তভোগী। কিন্তু এটা কলকাতা, কলকাতায় 2 ধরনের লোক হয়। এক, যারা শপিং মলে ঘুরতে যায়। 2, যারা শপিং মলে ঘুরতে যায় গিয়ে একটু কেনাকাটা করে। তোমার গার্লফ্রেন্ড চাইবে সেকেন্ড টাইপ, কিন্তু তোমাকে হতে হবে ফার্স্ট টাইপ। অনলি ঘোরাঘুরি, নো কেনাকাটা। আরে কিন্তু ভালোবাসে যদি আবদার করে, তাহলে আমি বারণ করিব কি করে? তোমাকে সব হাত ধরে শেখাতে হবে। এই হাতটা ধরো, ভাবো আমি শক্তিপদ, তুমি আমার গার্লফ্রেন্ড, ঠিক আছে? ওয়াও, ওই ব্লেজারটা দেখো কি সুন্দর। হ্যাঁ সুন্দর বটে, কিন্তু অনেক দাম। আর ওই জ্যাকেটটা দেখো কি সুন্দর। হ্যাঁ ওটারও অনেক দাম। ও ছেলেদের জামা কাপড়ের বুঝি অনেক দাম। আর ওই ড্রেসটা দেখো, ওটা পাউলি দাম। এটা কি হলো? যেগুলো দাম দিয়ে কাটাতে পারবে না, ওগুলো সেন্স অফ হিউমার দিয়ে কাটিয়ে দেবে। আরে ওইটারই তো অভাব। দেখো, কলকাতার মেয়েদের কিন্তু সেন্স অফ হিউমারের কোনো অভাব নেই। আরে তুই এত জানলে কি করে? আর সে কি বলবো, কি ঝামেলা, স্ক্রিনশট তুলে ফেসবুকে পোস্ট, কমেন্টে কাদা ছোড়াছুড়ি। কাদা ছুড়াছুড়ি? হ্যাঁ। ওই মেয়েটা তোকে কাদা ছুড়েছিল? হ্যাঁ। আরে তাহলে তো আমি লাইফ পার্টনার পাইয়ে গেছি। কাকে? আরে যে মেয়েটা তোকে কাদা ছুড়েছিল, সেই মেয়েটাই তো আমার লাইফ পার্টনার হবে। কেন? কারণ উয়ার গায়েই তো মাটির গন্ধ লাগিয়ে আছে। আরে কাকা, তাহলে তো প্রেম পুরো জমে যাবে। তাইলে সেই ইয়ো ইয়ো গানটা লাগাই পারফরম্যান্সটা আরো টুকটুক জমাই দেন। চলো রেডি, 1 2 3। আমি যদি রাজু হই, এই বেটা বাবুরাও, বিয়ে তার হয় নাই, বাড়ি তার বাঁকুড়ায়, ছোটবেলা থেকে তার প্রেম টেম হয় নাই, গ্রাম থেকে এসে বলে স্মার্ট করে দাও ভাই। স্মার্ট হবে, আর্ট হবে, কার্ডফুল কার্ড হবে, ঢিলের ডালা প্যান্টার ফর্মাল শার্ট হবে। বিয়ে যদি মাছ হয়, শক্তি দা অর্জুন, ফরচুন ছাড়া সে পাল্টাবে ফরচুন। ঢাকাচ্ছে মনখানা খাটি তার, লোকে হত বাক তবু পায়ে লেগে মাটি তার। গ্রাম থেকে বাবু এলো মলে, চারিদিক ভরে গেল ফ্যানে। গ্রাম থেকে বাবু এলো মলে, চারিদিক ভরে গেল ফ্যানে। তোর বিয়া হচ্ছে না কেনে, 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 তোর বিয়া 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 হচ্ছে না কেনে।
বইছো তুমি বড় চুলা, বইছো তুমি বড় চুলা নিজের সজ্ঞানে, তোর বিয়া হচ্ছে না কেনে, তোর বিয়া হচ্ছে না কেনে, স্বপ্নে এসে অল্প এসে সুধা সুপারম্যানে, তোর বিয়া হচ্ছে না কেনে, ও তোর বিয়া হচ্ছে না কেনে। চলো অ্যাকশন করে সানি দিওল, অ্যাকশন অ্যাকশন করছে বাবা, অ্যাকশন করে সানি দিওল করে জ্যাকি চ্যানে, তোর বিয়া হচ্ছে না কেনে, তোর বিয়া হচ্ছে না কেনে। স্বপ্নে এসে অল্প এসে সুধায় সুপারম্যানে, তোর বিয়া হচ্ছে না কেনে, ও তোর বিয়া হচ্ছে না কেনে, তোর বিয়া হচ্ছে না কেনে। আমার ঠান্ডা লাগছে। শক্তিপদ ধীবর, আজকে আপনার ঢোকার পর লোকজনের রিয়াকশন শুধু দেখার মতন ছিল। মানে পাওলি, রুদ্র, সোহম যেভাবে রিয়াক্ট করেছে আপনার ঢোকার পর, ওরাই বলবে। সিরিয়াসলি তাই, যখন তুমি ঢুকলে না একটা ঢুকলো কেউ, এবার তো জ্বলবে পুরো আগুন চারিদিকে। আর সত্যিই তাই, তুমি যেমন জ্বালালে তেমনি তার মধ্যে তেল দিয়ে আরো জ্বালালো হচ্ছে স্বর্ণাভ। অসাধারণ, সুপার। শক্তিপাদু বাবুর স আর স্বর্ণাভর স মিলে হয়ে গেল স মে স। ক্যা বাত! ভয়ঙ্কর সুন্দর লাগছে আপনাকে শক্তিপাদু বাবু। আর স্বর্ণাভ অ্যাজ ইউজুয়াল ফ্যান্টাস্টিক পারফরমেন্স। দুজনের যুগলবন্দি মানে কি বলবো, মানে একবার জমে ক্ষীর, মাচা জমে গেছে। থ্যাংক ইউ। এই বোধহয় এমন একটা জায়গা মিরাক্কেল, যেখানে কিন্তু বলে না, আমাদের এমনি কথায় কথায় বলে যে গ্রামের রুচি নাকি এক ধরনের হয়, শহরের নাকি এক ধরনের হয়। সামহাউ যারা এই কথাটা বলেন তাদের জন্য বোধহয়, তাদের মুখে ঝামা ঘষে দেওয়ার জন্য এই পারফরমেন্সটা ছিল, যেখানে গ্রাম শহর মিলেমিশে শুধুমাত্র মজাতেই কিন্তু এক হয়ে গেছে দুজনের। তাই দুজনকে সমান ধন্যবাদ, শক্তিপদ ধীবর এবং স্বর্ণাভ। থ্যাংক ইউ। স্বর্ণাভর পারফরমেন্স যদি ভালো লেগে থাকে তাহলে টাইপ করুন MKL10 স্পেস SWARNABHA স্বর্ণাভর, পাঠিয়ে দিন 57575 নম্বরে। And of course, SHAKTIPADA তার আগে স্পেস, তারও আগে MKL10, আর পাঠিয়ে দিন SMS 57575 নম্বরে। রসিক রত্ন সম্মান আজকে দুজনে বা কোনো একজন পাচ্ছে কিনা? বলো পাবলিক জমে কি, কত ধান কত চাই, চিচিকে চাকি জঞ্জাল। Wonderful, excellent performance. Thank you so much. পাঁচু দেখি খিল খিল খ্যাক খ্যাক বাবা মার দিয়া মক্কেল ডগশাল ককটেল। উত্তরা ঢাকা থেকে একজন আসবেন পারফর্ম করতে। প্লিজ ওয়েলকাম জিশান। আসসালামু আলাইকুম। এই পৃথিবীর সর্বশ্রেষ্ঠ যোগ কোনটা? কোনটা? এক্সপেকটেশন, যেটা আপনারা মাত্র করলেন। রোমান্টিক মুভি দেখা এক্সাইটেড হয়ে বাসা থেকে বের হয়ে গেলাম। যাওয়ার সময় আম্মুর কইলাম, আম্মু ডেটে যেতেছি, কইয়া গেলাম গা। কিছুক্ষণ পর মুখ গমড় করে ফিরে আইলাম। আম্মু কইলো, বাবা ফিরাইলি কেন? আমি কইলাম, ভুইলাই তো গেছি, আমার তো গার্লফ্রেন্ড নাই। ম্যাম, মেয়েদের জন্য সবচেয়ে বড় ফাঁদ কোনটা? যখন তার মাইশা বলে, তোর কোনো বয়ফ্রেন্ড থাকলে আমাকে বল, আমি তো তোর বন্ধু।
পয়েন্ট অফ এটাই সবচেয়ে বড় যোগ কি সেদিন আমি নৌকা নিয়ে আটলান্টিক মহাসাগরে যেতেছিলাম, যাইতে যেতে ডুবে গেলাম। একটা অক্টোপাস আমার সামনে এলো, এই তুই কি করিস? আমি বললাম আমি মিরাক্কেল করি। এইটা শুই না অক্টোপাসটা হাসতে হাসতে গেল, হা 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 হা। একটা মানুষ পানি নিচে কথা বলতে পারে, এটাই তো সবচেয়ে বড় যোগ। এটা শুনে আমি কইলাম একটা অক্টোপাস যে বাংলা ভাষা বুঝে, এটাই তো সবচেয়ে বড় যোগ। এইগুলা শোনার পর দূর থেকে একটা তিমি মাছ কইতাছে, একটা মানুষ একটা যোগ বানানোর জন্য পানি নিচে নাইমা অক্টোপাসের সাথে কথা বলতেছে, আর সেই যোগের পাঁচ লাইন আমি দিতেছি, এটাই সবচেয়ে বড় যোগ। একটা মানুষ অনেক অলস, বুঝবেন কি করে? থাক, আজকে আর বলতে ইচ্ছা করতেছে না। গার্লফ্রেন্ডের সাথে কোন কাজটা একটু কষ্টের হলেও অনেক আরাম? কোন কাজটা? কমুন, আমার শরম করে। একটা মানুষ অনেক অলস বলে তুমি আমার দিকে হাত দেখালে কেন, আমি জানতে চাই। আমি এক্স্যাক্টলি তোমাকে ওটাই জিজ্ঞেস করছিলাম যে এটার মানেটা কি। এত পরিশ্রম করার পর এই ছিল আমার ভাগ্যে সালমা, এই তাকমা। না না, তুমি এমনি হ্যান্ড জেস্টার দেখিয়েছো, বুঝতে পেরেছি। সো জিশানের পারফরমেন্স আজ কেমন হলো সেটা আলটিমেটলি দর্শক ডিসাইড করবে, আর জিশানকে ভোট দেবেন তারা কিভাবে? MKL10 স্পেস JISAN জিশান, আর পাঠিয়ে দিন SMS-টি 57575 নম্বরে। সোহম, আজকে বেশ কয়েকটা গ্যাগস তোমার বেশ ভালো, বাট ওভারঅল যদি বলি তোমার পারফরমেন্স, তোমার অ্যাটিটিউড দিয়ে, তোমার স্টাইল দিয়ে এবং তোমার প্রেজেন্টেশন দিয়ে क्या बात बार कर दी। থ্যাংক ইউ স্যার, থ্যাংক ইউ স্যার। ভীষণ ভালো লাগছে তোমার ওভারঅল অ্যাপিয়ারেন্স আর তোমার এনার্জি অসাধারণ। সো প্রেজেন্টেশন আর জোকস এভরিথিং ওয়াজ ফ্যান্টাস্টিক, আমার খুব ভালো লেগেছে। থ্যাংক ইউ ম্যাম, থ্যাংক ইউ। খুব ভালো, তোমার এনার্জি তোমার ক্যাপিটাল। আর তার সঙ্গে সঙ্গে যেটা কি তুমি একটা জোকের পর যখন আরেকটা জোকে যাও তখন তোমার কিন্তু সাবজেক্ট চেঞ্জ হয়, মানে এক হয়ে যায় না। এটাকে বজায় রাখো, আর তার সঙ্গে সঙ্গে আরেকটু যাতে মজা হয়, যাতে আমরা মানে 100 on 100 হ্যাপি হই। ওকে, বেস্ট অফ লাক। ইনশাআল্লাহ, থ্যাংক ইউ, থ্যাংক ইউ। অল দ্য বেস্ট জিশান। থ্যাংক ইউ, থ্যাংক ইউ, থ্যাংক ইউ। মাচা শিল্পীদের কাছে হোক বা যারা বড় বড় স্টেজে পারফর্ম করেন, দামি হোটেল বলরুমে পারফর্ম করেন, প্রত্যেকের কাছে একটাই জিনিস লোকে চায়, আরো বেশি, আরো বেশি, আরো বেশি। পিডিয়াশিওর 7+ আরো বেশি মোস্ট এন্টারটেইনিং পারফর্মার অফ দ্য ডে আজ পাবে মোট 25,000 টাকার পুরস্কার, 10,000 টাকার চেক পিডিয়াশিওর 7+ এর তরফ থেকে, 5,000 টাকার চেক SRMBTMT তরফ থেকে, মিও আমরের তরফ থেকে আরো 5,000 টাকার চেক, আর মুখরোচকের তরফ থেকে আরো 5,000 টাকার চেক, সঙ্গে একটি গিফট হ্যাম্পার। মোট 25,000 টাকার পুরস্কার অপেক্ষা করছে কারুর জন্য এই মঞ্চে। সো আজকে যারা পারফর্ম করেছো প্লিজ চলে এসো। জাজেস, প্রথমেই বলবো যে শক্তিপদ ধীবর এবং স্বর্ণাভ এবং 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 প্রদীপ, বলো পাবলিক জমে কি কত ধান কত চাল, চিচিকে চাকি জঞ্জাল। 10,000 টাকার চেক পিডিয়াশিওর 7+ এর তরফ থেকে, 5,000 টাকার চেক আমাদের ফুড স্পন্সর মিও আমরের তরফ থেকে, SRMBTMT বারের তরফ থেকে 5,000 টাকার চেক, মুখরোচকের তরফ থেকে 5,000 টাকার চেক, সঙ্গে গিফট হ্যাম্পার। পিডিয়াশিওর আরো বেশি মোস্ট এন্টারটেইনিং পারফর্মার্স অফ দ্য ডে স্বর্ণাভ, শক্তিপদ এবং প্রদীপ।